হ্যালো এভরিওয়ান, আমি বাবলি আর আমাদের চ্যানেল এসবি সুইডেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন বাজে সকালবেলা 8টা। আর বুজু স্কুল চলে গেছে, সুমনা অফিস চলে গেছে। কালকে সারা রাত স্নো পড়েছে। টেম্পারেচার -10 আর ফিলস লাইকে -13। তো বুঝতেই পারছেন এখানে এখন কেমন ঠান্ডা। তার মধ্যেই সকালবেলা একদম অন্ধকার থাকতে বুজু বেরিয়ে গেছে। আর আমি ভাবলাম আপনাদের একটু বাইরেটা দেখাই। এখন তো আর ব্যালকনিতে যাওয়া যায় না। এই ঘরের জানলা থেকেই আপনাদের বাইরেটা দেখাচ্ছি। পুরো সাদা হয়ে গেছে চারপাশটা। তবে এতটা স্নো পড়ে আছে বলে দেখতে বেশ ভালো লাগছে। কিন্তু হাঁটতে চলতে বেশ অসুবিধা হয়। আর এখন দিনটাও একটু বড় হয়েছে। তার ফলে একটু ভালো লাগে। আজ 2-3 দিন ধরে স্নো পড়ছে। কিন্তু কালকে সারা রাত একদম স্নো পড়েছে। তার ফলে স্নো অনেকটা পুরো হয়ে আছে। প্রায় 3-4 ইঞ্চি তো হবেই। আর আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করব চিংড়ি মাছের পোলাও। আজকে আমিও একটু বেরোবো। সেই জন্য সকাল সকাল রান্নাঘরে এসে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। এটা একটা বড় কাজ। এটা কমপ্লিট থাকলে সারাদিন মনে হয় অনেকটা কাজ সেরে নিয়েছি। কালকে রাত্রেবেলায় অনেকটা চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম। পরিষ্কার করে আমরা সেটাকে কেটে পুরো ভেজে রেখে দিয়েছিলাম। এখানে যেহেতু চিংড়ি মাছগুলো পুরোটাই বরফ ফ্রোজেন করা থাকে, তাই অনেকটা টাইম লেগে যায় ওই বরফটা ছাড়াতে। কালকে রাত্রে সেই জন্য এই কাজগুলো সব কমপ্লিট করে রেখে দিয়েছিলাম। এখন চিংড়ি মাছের পোলাওটা রান্না করব। বুঝু এখন সকালবেলা প্রত্যেকদিন এই 7টা 10-15 বাড়ি থেকে বেরিয়ে যায়। আর বাড়িতে আসে প্রায় 5টা, 5:30, কোনো দিন তো 6টাও বেজে যায়। অনেকটা টাইমই ওর স্কুলে কেটে যায়। আর যখন সন্ধ্যেবেলা আসে বাড়িতে, সে সময় খিদেও পায়। এই জন্য একদম তখনই ও আর্লি ডিনারটা করে নেয়। যাই হোক, এই অভ্যাসটাও হয়ে যাচ্ছে তো ভালো হচ্ছে। এই আর্লি ডিনার করতে শিখে যাবে। আর সেই জন্যই আমি এখন বিকেল বেলা রান্না করি, যাতে ও স্কুল থেকে এসে একদম গরম গরম খেতে পারে। আর সকালবেলা যখন বেরোয় তখনও অন্ধকার, প্রায় 7টা 10-15 বেরোচ্ছে। আর রাত্রেবেলা বাড়িতে এসে ঢুকছে, রাত্রেবেলা না সন্ধ্যেবেলা বাড়িতে এসে ঢুকছে তখন 5টা 40-50 হয়ে যাচ্ছে। প্রায় 11 ঘন্টা বাড়ির বাইরে থাকে। তো এসে যদি গরম গরম একটু পছন্দ মতো রান্না করে রাখি, খেয়ে আরাম পায়। তো ওই জন্যই বিকেলবেলা রান্না করি। কিন্তু আজকে আমি বেরোবো বলে সকালবেলা রান্নাটা সেরে যাচ্ছি। আজকে বেরোবো বলছি বারবারই আপনাদের, কিন্তু কোথায় যাব সেটা এখনো বলিনি। আজকে যাব একটুখানি লকারে। এখানেও কিন্তু লকারের ব্যবস্থা আছে। আপনাদের হয়তো মনে থাকবে, যারা আমাদের ভিডিও অনেক পুরনো, অনেক আগে থেকে দেখেন, তারা জানবেন যে আমি বলেছিলাম আমার বন্ধুর বাড়িতে চুরি হয়ে গেছে। সব শোনা হয় না। তো সের পর থেকেই আমার মনের মধ্যে একটা ভয় ছিল যে যেটুকু সোনা গয়না আছে সেটা কিভাবে রাখলে ভালো থাকবে। তারপরে এখানে জানতে পারি যে এখানেও লকার আছে। সেই জন্যই সেই লকার ব্যবস্থাটা আমিও নিয়েছি এবং সেখানেই সমস্ত কিছু আজকে রাখতে যাব। তো আপনাদেরকে দেখাবো এখানকার লকার কোথায় আছে, কিভাবে আমি সেটা মানে পেয়েছি, সেগুলো সবকিছু আপনাদের সাথে ডিটেলসে শেয়ার। রান্নাটা মোটামুটি হয়ে গেছে। একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিতে হবে। তারপরে মশলাটা কষে গেলেই চাল দিয়ে দেবো। আর এই রান্নাটা করতে করতে মনে পড়ছে যে বুজু এতটা এটা ভালো খাবে কিনা আমি জানি না, কারণ ও চিংড়ি মাছের মালাইকারি ছাড়া অন্য কিছু খুব একটা ভালো খায় না। মানে যখনই যাই করি বলে চিংড়ি মাছের মালাইকারি করো, আমি ওটাই খাবো। ওর আবার কিছু কিছু রান্না আছে যেগুলো ওই সেম জিনিসই বারবার খেতে ভালোবাসে। মানে একটু যে ঘুরিয়ে ফিরিয়ে অন্য কিছু করে দেবো সেটা যে খুব খুশি হয়ে খাবে সব সময়, সেটা না। মানে চিংড়ি মাছ বলতে ও বোঝে মালাইকারি। কিন্তু আজকে ভাবলাম একটু অন্যরকম রান্না করি, একবারে হয়ে যাবে। আর কিছু করতে হবে না। এটার সাথে একটু স্যালাড কেটে দেবো, একটু রায়তা করে দেবো, ব্যাস খাওয়া হয়ে যাবে। আর যেটা বলছিলাম আপনাদেরকে, আজকাল কিন্তু এদেশেও খুব চুরি হচ্ছে। মাঝে মাঝে শুনতে পাই যে অমুকের বাড়ি থেকে দরজা ভেঙে গয়না চুরি হয়ে গেছে। অনেক বাড়িতেই শুনেছি, আমার সোসাইটিতে বা চারপাশে অনেক জায়গাতে বন্ধুদের মুখ থেকে, মানে এর ওর মুখ থেকে শোনা যায়, জানিস আজকে ওই জায়গার কারোর বাড়ির দরজা ভেঙে চুরি হয়েছে। সেটা শোনার পরে বেশ ভয় হয়েছে। আর আমাদের দেশের মতো কিন্তু মানে ওই পুলিশকে খবর দেবো, পুলিশ এসে চোর ধরবে বা গয়না উদ্ধার হবে, এই ব্যাপারগুলো এখানে নেই। আমি জানি না এখন আমাদের দেশে ওগুলো হয় কিনা, খুব একটা নলেজ আমার নেই। কিন্তু এখানে আমি বলছি, এখানে কিন্তু এইভাবে হয় না। এখানে ইন্স্যুরেন্স করা আছে। বাড়ি থেকে কিছু চুরি হয়ে গেলে বা কিছু পুড়ে গেলে, কিছু নষ্ট হলে বাড়ির ভিতর থেকে, সেই ইন্স্যুরেন্স থেকে যতটা কভার করা যায় সেটুকুই। আর শুধু তো সোনা গয়না চুরি হয়ে গেলে টাকা পয়সাটা ব্যাপার, তার সাথে অনেক ইমোশনাল ব্যাপারও থাকে। বিয়ের গয়না, কখনো বাড়ির পুরনো মা ঠাকুমাদের গয়না, সেগুলো যেগুলো মানে আমাদের কাছে থাকে, সেগুলোর মধ্যে অনেক ইমোশনাল ভ্যালুও আছে। তো সেগুলো তো খুব মুশকিল। এই জন্য একটা লকার নেওয়া খুব দরকার ছিল আমার জন্য। তো সেই জন্যই সেই লকারের ব্যবস্থা আমি বেশ কিছুদিন আগে করেছি। এখন সেই লকারেই আজকে যাব। শহরের মধ্যে সেই লকার। এখানে কিন্তু ব্যাংকে লকার থাকে না। আমাদের দেশে যেমন ব্যাংকে লকার হয়, ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাংকে লকার আছে।
এখানে লকার পাওয়া যায়, এখানে কিন্তু তা নয়। এখানে আলাদা প্রাইভেট কোম্পানি আছে, তাদের লকার হয়। ওদের সাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হয়। যদি ওদের কাছে লকার তখন অ্যাভেলেবেল থাকে তাহলে ওরা মেলের মাধ্যমে বা ফোন করে জানাবে যে লকার আছে। তখন গিয়ে ওখানে সমস্ত যে প্রসেস গুলো আছে সেগুলো ফলো করতে হবে, করে লকার নিতে হবে। তো এখানে এই প্রসেসটা করতে আমার বেশ অনেকদিন টাইম লেগে গেছিল, কারণ আমি যখন গিয়েছিলাম তখন লকার ফাঁকা ছিল না। অনেকদিন ওয়েট করার পরে তারপরেই লকার পেয়েছি। তো সেই জন্য আজকে যাচ্ছি লকারে। যাই হোক, আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চিংড়ি মাছও দিয়ে দিয়েছি, আর একটুখানি ঢেকে রাখবো। আর পরেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। চালটা একটু শক্ত আছে, ওটা সিদ্ধ হতে আরো 2-3 মিনিট লাগবে। এখন আমি আস্তে করে দিচ্ছি। হতে হতে আমি রেডি হয়ে যাব, তারপর বেরিয়ে পড়বো। তবে বাইরে যে ঠান্ডা, না বেরোতে বেশ ভয় লাগে জানেন। আমি যেহেতু রোজ বেরোই না, এই জন্য আমার কিন্তু একটা বেশ ভয় আছে। আমার এই এত জামা কাপড় পরে বেরোতে হয়, সেটাও একটা বিরক্তকর ব্যাপার। যারা রোজ বেরোয় তাদের জন্য মানে খুবই ডিফিকাল্ট এটা এই সময়। যাই হোক, আমার কিন্তু পোলাও হয়ে গেছে। এখন রাত্রেবেলা সবাই খাবে, খেয়ে কেমন বলে সেটা জানতে পারবো। এর মাঝখানে একটু ঘি আর মিষ্টি দিলে ভালো হয়, কিন্তু আমি আর বুঝি যেহেতু ভালো খাই না, তাই সেটা আর দিচ্ছি না। রেডি হয়ে গেছে, এখন ঢেকে রেখে দেবো। আর তারপরে বেরিয়ে পড়বো। আর এখন বাজে 11টা, আমি বেরিয়ে পড়লাম। ঘরের জানলা থেকে আপনাদের এই বাইরের দৃশ্যটা দেখাচ্ছিলাম। এখন বাইরে থেকে দেখতে ঠিক এরকম লাগছে। নিজেকে পুরো প্যাক করে নিয়েছি, কারণ যেখানে যাচ্ছি সেটা সিটির মধ্যে হলেও কিন্তু বেশ ঠান্ডা থাকবে। বাইরে বাড়ির চালগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো স্টোর রুম, তার উপরটাও পুরো সাদা হয়ে আছে। আর একটু আগেই দেখলাম পাথর ছড়িয়ে গেছে। এই সাদার মধ্যে যে মাঝে মাঝে কালো দেখতে পাচ্ছেন, এগুলো ছোট ছোট স্টোর। সারা দিন ধরেই মানে চারিদিকে ছড়িয়ে দেয়, যাতে কেউ স্লিপ কেটে না পড়ে যায়, সেই জন্য। আমার বাড়ির সামনে এই হচ্ছে অবস্থা। এখন আস্তে আস্তে যাবো হেঁটে, তারপরে গিয়ে আবার ট্রেন ধরবো। ট্রেনে করে বেশ অনেকটা টাইমে আমাকে যেতে হবে। এই বরফের মধ্যে আসতে গিয়ে আমি তো ফোন বন্ধ করে দিয়েছিলাম, ব্যাগে ঢুকে রেখেছিলাম। কিন্তু কত বয়স্ক মানুষ হেঁটে আসছেন, তাদের দেখলে মাঝে মাঝে আমি ভাবি এদের মনের কি জোর। এই বরফের মধ্যে দিয়ে হেঁটে কি সুন্দর বাজার করে নিয়ে বাড়ি ফিরছে। আর চলে এসেছি মেট্রো স্টেশনে। এখনো 5-6 মিনিট ট্রেন বাকি আছে। চারপাশের লোকজনকে দেখতেই পাচ্ছেন কিভাবে নিজেদের সব মুড়ে নিয়েছে। এই সামনের জায়গাটা কভার করা আছে, এখানে দাঁড়ালে খুব একটা ঠান্ডা লাগে না। এই জায়গাটা হিটারও চলে, কোনো অসুবিধা হয় না। রেল লাইন পাশের যে শপিং মল আছে, তার যে ছাদ, সব জায়গা পুরো সাদা আর সাদা। একটু পরে ট্রেন আসবে, ট্রেনে উঠে আমরা শহরে যাব। আর এই স্টেশনে ঢোকার জন্য সবার আগে আমার যে কাজটা হলো সেটা হলো টিকিটটা কাটা। আমি যেহেতু ডেলি প্যাসেঞ্জারি করি না, সেই জন্য আমি কোনো মান্থলি টিকিট কেটে রাখি না। ওয়ান টাইম টিকিট কাটলাম 75 মিনিটের জন্য। আর আমার পড়লো 43 ক্রাউন, মানে ইন্ডিয়ান টাকায় ওই 440 টাকা মতো। টিকিট কাটা হয়ে গেছে, ট্রেনে উঠবো এখন। 20 মিনিট লাগবে, শহরে পৌঁছে যাব। আর পৌঁছেও গেলাম কিন্তু শহরে। আর এই স্টেশনটার নাম হচ্ছে ক্রিসেন্টাল। এটা বেশ একটা বড় স্টেশন। এখানে শহরতলি থেকে সমস্ত ট্রেনগুলো এসেই কিন্তু দাঁড়ায়। প্রত্যেকটা ট্রেনের একটা কানেকশন এখান থেকে আছে, সব দিকে যাওয়া যায়। যাই হোক, এরপরে এখান থেকে বেরোবার পরে আমাকে অনেকটা হাঁটতে হবে। তবে আমাদের বাড়ির পাশে যে পরিমাণ স্নো আপনারা দেখতে পেলেন, এখানে কিন্তু রাস্তাঘাট একদম পরিষ্কার। এই অর্থে স্নো জমে নেই। হালকা স্নো পড়ছে, ঠান্ডাটা বেশ ভালোই আছে। এবার গ্লাভস পরে নিতে হবে, না হলে বেশ হাতেও কষ্ট হচ্ছে। আর যেটা বলছিলাম আপনাদেরকে, আমাদের দেশের মতো কিন্তু এখানেও লকারের সাইজের উপর প্রাইস ডিপেন্ড করে। আমাকে যেমন প্রত্যেক বছর 26,000 টাকা দিতে হবে, যেটা দেশের তুলনায় অনেকটাই বেশি। যাই হোক, তবু এদেশে রয়েছি, এখানের অকেশন গুলোতে অ্যাটেন্ড করি। সোনা গয়না যদি এখানে থাকে তাহলে সেগুলো একটু পরা যায়। বাড়িতে রাখাটা তো মানে একদমই এখন সেফ নয়, সেই জন্যই লকারটা নেওয়া। তবে এখানে কিন্তু আগে থেকে টাইম মানে স্লট বুক করে তবেই আসতে পারা যাবে। না আমি আসলাম আর এসে বললাম যে আমাকে লকারে জিনিস রাখতে দিতে হবে, তাহলে কিন্তু সেটা হবে না। তোমাদের দেশে আমি দেখেছি স্টেট ব্যাংকে যেটা নিয়ম ছিল, ম্যানেজারকে গিয়ে বলতাম, উনি আমার সাথে গিয়ে লকারটা খুলে দিত। ওনাদের কাছেও একটা চাবি ছিল, লকারটা খুলে দিত। আমার কাছেও একটা চাবি ছিল, সেটা দিয়ে লকারটা খুলে জিনিসপত্র নিয়ে আসতাম বা রাখতাম। আর এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কার্ড পাঞ্চ করে আমাকে ভিতরে ঢুকতে হবে। তবে ভিতরের ভিডিও তো করতে পারবো না, কারণ একটা সেফটির ব্যাপার আছে, সেই জন্য এত দূরই আপনাদের দেখালাম। বেরিয়ে এসে কিরকম অভিজ্ঞতা হলো সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথম দিনের অভিজ্ঞতা আমার কিন্তু বেশ ভালোই হলো। তবে ভিতরে দেখলাম একদম ভিড় নেই। আমার যেহেতু 12টার সময় টাইম বুক করা ছিল, সেই জন্য দেখলাম আমার আগে একজন আছে আর পিছনে একজন আছে। তো যাই হোক, এটা একটা সুবিধা হলো। আমাদের দেশে যেরকম কোথাও গেলে পরে, ব্যাংকে বিশেষ করে লকারে গেলে পরে একটা বেশ লং টাইম ওয়েট করতে হতো, এখানে কিন্তু সেটা করতে হলো না। প্রথম দিন সবকিছু খুব ভালোই অভিজ্ঞতা হলো। আর আস্তে আস্তে স্নো পড়ছে, এবার বাড়ি ফিরে যাব।
বাড়ি ফিরে এলাম। ট্রেন থেকে ঠিক বাইরেটা দেখতে এরকম লাগছে। এটা একদম আমার বাড়ির সামনে। অনেকেই এই রাস্তাটা আমরা যখন গাড়ি করে যাই দেখেছেন, চারিদিকে পুরো সাদা হয়ে রয়েছে আর গাছগুলো একদম খালি দাঁড়িয়ে রয়েছে। মানে তো একটাও তো গাছে পাতা নেই। আর চারিদিকটা সাদা লাগছে। বিল্ডিং গুলো এই যে এই রাস্তাটা দিয়ে আমরা যাই, এটা কিন্তু আপনারা অনেকেই দেখেছেন গাড়ি করে যাই যখন। যাই হোক, এবার বাড়ি ফিরে যাব। সুমন আসলে সুমনের সাথে আবার এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে। গুড আফটারনুন। আজকে এখন বাজে প্রায় 6টা, অফিস থেকে ফিরছি। কন্টিনিউয়াস স্নোফল হচ্ছে। ভাবলাম একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই যে এখানে সুইডেনে এই বিশেষত ফেব্রুয়ারি মাসেতে অবস্থা কীরকম থাকে। আমার পিছনে রাস্তায় দেখতেই পাচ্ছেন পুরো স্নোফল হচ্ছে। বাড়িতে গিয়ে একটুখানি গরম গরম দেখি চা আর পকোড়া খেতে হবে যদি পাওয়া যায়। কিন্তু একটা জিনিস হচ্ছে, এই স্নোফলের মধ্যেও কিন্তু এখানেতে জনজীবন সম্পূর্ণরূপে স্বাভাবিক। সন্ধ্যাবেলা অফিস থেকে বাড়ি যাচ্ছি, ট্রেন বাসে যথেষ্ট ভিড়। আজকের টেম্পারেচার প্রায় -10। এই -10 ডিগ্রি টেম্পারেচারেও কিন্তু কোনো মানে সেরকমভাবে রাস্তাঘাটে ট্রাফিকের অসুবিধা, জাম কিচ্ছু হয় না। এখানে সেভাবেই ট্রাফিক সিস্টেমটা তৈরি। বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, -10 টেম্পারেচার দেখালাম আপনাদের। বাড়ি এসে ভাবলাম একটুখানি চা পকোড়া খাবো। তো চা পকোড়া খাবার পরিকল্পনা ত্যাগ করতে হলো, কারণ বাবলি বানিয়েছে হচ্ছে চিংড়ি মাছের পোলাও। এখন চা পকোড়া খেলে এটা খাবার আর জায়গা থাকবে না। এখন বাজে 7:30। আজকে একটু আর্লি ডিনারই করছি, তারপর রাত্রেবেলা দেখা যাবে, যদি খিদা পায় তখন কী করা যাবে। যাই হোক, আজকে কিন্তু অনেক কিছু মানে হলো। বাবলি গেল লকারে জিনিসপত্র রাখতে। আমাদের এখন এই এপ্রিল পর্যন্ত এরকমই কাটবে। মানে কোনো দিন হয়তো খুব স্নো হবে, কোনো দিন স্নো গলে যাবে, সেখানে প্যাচ প্যাচে কাদা, এরকমই কাটতে থাকবে। একটু নিশ্চিন্ত হওয়া গেল। হ্যাঁ, লকারেতে জিনিসপত্র না রাখা গেলে, বিশেষ করে দামি জিনিস, এখানেতে এখন যা ল অ্যান্ড অর্ডারের পরিস্থিতি, তাতে কিন্তু একটু চিন্তা হয় সবসময়। আমি তো বারবার করে বলছিলাম যে রেখে এসো জিনিসপত্রগুলো। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের উইকে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে।